কিছু মানুষ নাক বরাবর পানিতে দাঁড়িয়ে আছেন, সামান্য ঢেউ এলেই তারা দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেছেন, রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন অর্ধেকের বেশি লোক সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিয়েছে, যাদের অধিকাংশই তা পাওয়ার যোগ্য ছিল না। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রতি বাজেটই বড় অঙ্কের বরাদ্দ থাকে সামাজিক নিরাপত্তা খাতে। চলতি 2025-26 অর্থ বছরে এ খাতে দেওয়া হয়েছে মোট বাজেটের 14% বেশি। প্রশ্ন হলো, এর কতটা কাজে লাগে সমাজের সুবিধাবঞ্চিতদের? 3 দিনের প্রথম দিনে এই জাতীয় সম্মেলনে উঠে এসেছে এ নিয়ে নানা তথ্য, উপাত্ত আর মতামত। বক্তারা বলেন, জিডিপির প্রবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে না কর্মসংস্থান। তার উপর সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের বড় অংশই চলে যায় রাজনৈতিক বিবেচনার প্রকল্পে। সামাজিক নিরাপত্তা খাতের 3টি ইস্যু নজরে আনতে হবে। তা হচ্ছে, পুরো কর্মকাণ্ড কিভাবে বাস্তবায়ন হবে, লক্ষ্য হবে কারা এবং কোন কোন স্থানে এই কার্যক্রম চলমান থাকবে। দুর্যোগে বিপর্যস্ত জনগোষ্ঠীর জন্য আরও বেশি বরাদ্দের পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিতের পরিকল্পনা তুলে ধরেন ত্রাণ উপদেষ্টা। আর পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত দিনে রাজনৈতিক প্ররোচনায় কুলুষিত করা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতকে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাগুলোর সঠিক বাস্তবায়ন হলে বহু মানুষের ঘুরে দাঁড়ানো সম্ভব। Those who get these benefits, even as high as half of them, 50% of them actually do not deserve those benefits. ভুতুড়ে বেনিফিশিয়ারি অথবা তারা রাজনৈতিক বেনিফিশিয়ারি। নিরাপত্তা কর্মসূচির পরিধি না বাড়লেও সুবিধাভোগীদের কাছে সেবা পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে জাতীয় সম্মেলন থেকে অঙ্গীকার করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।